নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে এবং আপনারা জানেন যে আজকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। বড় ম্যাচ এবং যে ছবিটা আমরা সব সময় বড় ম্যাচকে ঘিরে দেখতে পাই, আজকেও যেন ঠিক সেই ছবিটা। ম্যাচ শুরু হতে এখনো 8 ঘন্টা বাকি রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কাতারে কাতারে সমর্থক তারা কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করছে। একদিকে মোহনবাগান সমর্থকেরা, অন্যদিকে ইস্ট বেঙ্গল সমর্থকেরা। এই ম্যাচ ঘিরে যে উন্মাদনা দেখা যায়, আজকেও কিন্তু ঠিক সেই উন্মাদনাটাই দেখা যাচ্ছে এবং প্রত্যেকের মধ্যে একটা বিরাট প্রত্যাশা রয়েছে। মোহনবাগানের লক্ষ্য যেমন ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় রাখা, তেমন ইস্ট বেঙ্গলের কাছে মূল লক্ষ্য কিন্তু ডার্বি জয়ের হিসেবটা বদলে দেওয়া। কারণ শেষ কয়েকটা ডার্বি তাদের কাছে একেবারেই ভালো যায়নি, ফলে আজকে কিন্তু হিসেব বদলে দেওয়ার লড়াই। একদিকে যেমন বড় বড় সমর্থক, বয়সে বড় যারা, তাদেরকে যেমন দেখতে পাচ্ছি, তেমনই বাচ্চারা, মহিলা সমর্থক সকলকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলে নিয়েছিলাম বেশ কিছু সমর্থকদের সঙ্গে এবং ফলত এই যে বড় ম্যাচ ঘিরে যে একটা উত্তেজনা, একটা আবেগ কাজ করে, সেই আবেগ কিন্তু দেখা যায় আজকে মূলত কলকাতার দুই প্রধান মুখোমুখি হতে চলেছে। ফলে কলকাতার দুভাগ হওয়ার দিন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান সমর্থকেরা তারা চিংড়ি মাছ, পালতোলা নৌকার রেপ্লিকা নিয়ে হাজির হয়েছে। অন্যদিকে ইস্ট বেঙ্গল সমর্থকেরা তারা কিন্তু ইলিশ মাছ মশাল হাতে নিয়ে যুব ভারতীর সামনে ভিড় জমাচ্ছে। ফলে ডার্বি ঘিরে উত্তেজনা ক্রমশই বাড়ছে। আমরা কিন্তু এটাও দেখতে পেলাম যে সমর্থককে আমরা কল্যাণীতে দেখতে পেয়েছিলাম, যে বিশেষ চাহিদা সম্পন্ন সমর্থক বিক্রম ঘটককে কাঁধে নিয়ে তার বাবা বিপ্লব ঘটক বারবার মাঠে আসেন। আজকেও তিনি কিন্তু মাঠে এসেছেন এবং বিক্রম ঘটক যে নিজে পায়ে হাঁটতে পারে না, বাবার কাঁধে চড়ে মাঠে আসছেন। 53তম ডার্বি দেখতে আজকে যুব ভারতীতে তিনি এসেছেন। আমরা প্রত্যেকটা সমর্থকের সঙ্গে কথা বলে নিয়েছিলাম এই ডার্বিকে ঘিরে কি বলছেন মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকেরা। চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই।
এক্সপেকটেশন কতটা? 2-0 সিম্পল উইন আমাদের জন্য। ওকে, আর টিম যেটা নামাবে জানি মোহাম্মদ রাশিদ নেই এই টিমের সাথে, কতটা আশা দেখছো তোমরা এই ডার্বি ম্যাচে? যথেষ্ট আশা দেখছি, আমাদের বেঞ্চ অতটাই স্ট্রং, স্পেশালি মিডফিল্ডে রাশিদ নেই তো সাউল আছে, সাউল নেই তো সৌভিক আছে, সৌভিক নেই তো রামসাঙ্গা আছে, বাজিকসান আছে, কত ভেরিয়েশন চাই তোমার? আজকে জিতবই আমরা, কনফার্ম। 2023 সালে ফাইনালে মোহনবাগানের কাছে হেরে লিগ থেকে বিদায় হতে হয়েছিল, সবথেকে বড় চান্স রয়েছে নকআউটে আবার মোহনবাগানের সাথে দেখা, হারিয়ে একটা সুযোগ রয়েছে যে মোহনবাগানকে হারিয়ে পরবর্তী সেমিফাইনালে যাওয়ার, এটা নিয়ে সুদে আসলে শোধ দেবে আমাদের টিম, সুদে আসলে শোধ দেবে। এডমুন বলেই দিয়েছে সে ডার্বির জন্যই 5টা বছর পর আবার এসেছে, সে কিভাবে খেলা দেখাবে সে নিজে জানে। মোহনবাগানের সঙ্গে টেক্কা দেওয়ার মতন আমাদের এবার টিম রয়েছে, অতএব আমরা আশাবাদী আমরা আজকে জিতছি। আর প্রেডিকশন কি করলেন? 2-0 সিম্পল, ইস্ট বেঙ্গল 2 মোহনবাগান 0, ও সুপার জায়ান্ট 0। আর গোল স্কোরার বিপিন সিং, রামি দাদা। বিপিন সিং এর নাম যেহেতু বললে একটা জিনিস বলতে চাই, বলো। 2023 যখন ইস্টবেঙ্গল টানা 7টা ডার্বি হারার পর একটা ডার্বি জিতলো, নন্দা কুমার সেই একটা উইঙ্গারের গোলে ম্যাচ ঘুরলো, ইস্টবেঙ্গল ডার্বি জিতলো, বিপিন সিং এর প্রতি সেরকম একটা এক্সপেকটেশন রয়েছে? বিপিনের থেকে অনেস্টলি তার থেকে অনেক বেশি এক্সপেকটেশন আছে, কারণ কি যা পেডিগ্রি প্লেয়ার মুম্বাই সিটিতে যা দিয়ে এসছে, অবভিয়াসলি একটু বেশি এক্সপেকটেশন আছে এখন ওর থেকে। আর অফকোর্স নন্দা কুমার ডার্বি বয়, তো ওই একটু ওটা থাকবেই। আরো একটা পার্ট লাস্ট কোশ্চেন তোমাদের সবার কাছে আনবো। হ্যাঁ। বিপিন সিং মোহনবাগানের এগেইনস্টে যতবার খেলেছে গোল করেছে, তাই বলতে গেলে মোহনবাগানের এগেইনস্টে ফাইনালেও করেছিল মুম্বাইয়ের সঙ্গে, যখন মুম্বাইতে ছিল তখনও গোল পেয়েছিল, তো এই ব্যাপারটা নিয়ে কি বলবো? এটা ওর হ্যাবিট, কোনো প্লেয়ারের মানে হ্যাবিট থাকে টিমে গোল করার। বিপিন সিং আজকে হবে দ্য সুপার জায়ান্ট স্লেয়ার, দ্য সুপার জায়ান্ট স্লেয়ার। জয় বেঙ্গল! আজকে 4-0 হবে। আর ইস্ট বেঙ্গলের টিমের একজন ভাইটাল ফুটবলার নেই, মোহাম্মদ রাশিদ, এতে কি তোমাদের কিছুটা হলেও হেল্প হচ্ছে? আর ম্যাচের প্রেডিকশন কি তোমাদের? মোহনবাগানের গোল করার অভাব নেই লোকের, ঠিক আছে? গোল মোহনবাগান যদি একটা গোলও খায়, 2টো গোল মেরে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা আছে, সেটা হচ্ছে মোহনবাগানের ক্ষমতা। আর সব থেকে বড় যেটা যে দিমিত্রি পেত্রাদোস ডার্বি বয় যেটা বলে আমরা চিনি, যে ডার্বি ম্যাচ মানে দিমি গোটা সিজন খারাপ খেললেও ডার্বিতে খেলবে, তো আজকে দিমির খেলার চান্সটা কিছুটা হলেও রয়েছে, তো দিমিকে নিয়ে কতটা এক্সপেকটেশন রয়েছে? 100%। মোহনবাগান তো শুধু দিমি নির্ভর নয়, মোহনবাগান এখন টোটাল টিম গেম খেলছে। মোহনবাগান যদি 24টা প্লেয়ারে যদি 2 গোল খায়, সেকেন্ড হাফে 4 গোল দেওয়ার রাখে, এটা হচ্ছে মোহনবাগানের, এখানে মোহনবাগানের পার্থক্য। জয় মোহনবাগান! জিতবে কারা? ওই ছেলেটা, ওই মেয়েটা। জয় মা মোহনবাগান। সবচেয়ে আগে বলবো, সব কিছু খেলায় হার জিত আছে, সব নিয়েই বলছি, জিতবো বলেই এসছি মাঠে নামি আমরা। শুধু একটাই কথা, আমাদের কনসার্ন এরিয়া হচ্ছে রেফারিং, যাতে পুরো রেফারিং না হয়, খেলা নষ্ট না করে, দর্শকের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি না করে, এটাই একমাত্র আমাদের প্রেয়ার। আজকে তো মরশুমের প্রথম ডার্বি, কি এক্সপেকটেশন? জিতবো আজকে, আর কিছু না, জিতবো। জিতে জিতে তো আসছি, এবারে সম্বন্ধে কিছু বলে লাভ নেই, জিতছি। এবারে টিমটা ইস্ট বেঙ্গলে কি একটু শক্তিশালী লাগছে? শক্তিশালী নেই, কারণ মোহনবাগান চ্যাম্পিয়ন টিম, কোনো কারণে ভয় পায় না, তার কারণ গেল বছর আরো ভালো টিম ছিল, ওদের কি লাভ হলো? আমরা যেখানে পারবো সেখানেই মারবো। কল্যাণীতেও আপনাদেরকে দেখেছিলাম মরশুমের প্রথম ডার্বিতে, যুব ভারতীতেও, তো এটা তো সিনিয়রদের ডার্বি। আজকের ম্যাচটা নিয়ে কি প্রত্যাশা রয়েছে? আমি আশা করছি আজকে মোহনবাগান জয় নিয়ে ফাইনালে উঠবে এবং ফাইনালে চ্যাম্পিয়ন হবেই হবে। জয় মোহনবাগান। আজকে এই নিয়ে আবার দ্বিতীয় নম্বর ডার্বি দেখাবো। আপনি যে ছেলেকে এইভাবে নিয়ে সমস্ত মাঠে লিগের ম্যাচ গান হারিয়েছে, আপনার দিক থেকে মানে পয়সা খরচ হতো, আজকেও বলাবলি করছিলাম, সেই পয়সাটা নয় আমার খেলার পিছনে খরচ হোক,
ডাক্তারও যখন বলে দিয়েছে এমনি আমাদের মতো আপনার জন্য স্বাভাবিক মানুষের মতো হবে না, আমরা 14 বার ভেতরে গিয়েছি, তারপরেই বলে দিয়েছে। আজকে এলেন কিভাবে? কল্যাণী থেকে কল্যাণী থেকে ট্রেনে করে এসেছি, তারপরে অটো। মানে ওর যেতে খুশি এখন আপনি? হ্যাঁ, খুশি। ও 100 যেমন বলে যে ফুটবলের 101টা ম্যাচ দেখবে, আজকে 53 নম্বর ম্যাচ হচ্ছে। আর ক্রিকেটও বলছে 101টা দেখবে, ওটা হচ্ছে 37। 101 কেন এরকম একটা? না, তারপরে বেশি হলে অসুবিধা নেই। আচ্ছা, সবাই বলে না সেঞ্চুরি, ওর লক্ষ্য আছে তাই। মাঝখানে চেন্নাইতেও গিয়েছিল, ব্রাজিলের খেলা দেখতে। ও তো তোমার ব্রাজিল লেজেন্ডের ম্যাচটা, ব্রাজিল প্রায় 1 সপ্তাহ ওখানে গেছিলাম। যাই হোক, আজকের অবশ্য যে খেলা দেখবো এর জন্য ওই মাহিমা খাতুন, যে ফুটবলের জুনিয়র টিমের গোলকিপারের কোচ আছে, উনি টিকিটের ব্যবস্থাটা করছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় সায়নদের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।